নমস্কার, সবাই আছেন কেমন? সোনালীর ঘরকন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। এখন এই বৃষ্টির মরশুম, তারপর এই গরম, যদি এই রকম একটি আমের চপ না হয় তাহলে চলবে কী করে বলুন দেখিনি। হ্যাঁ, দেখলে একবারে মন খুশ হয়ে যাবে। আমের চপ কীভাবে বানিয়েছি দেখতে হলে আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে। আমি এইরকম দুটো কাঁচা মিঠা আম নিতে হবে। এই সময় বাজারে এই কাঁচা মিঠা আম একদম অ্যাভেলেবেল আছে। এটা টক আম হলে কিন্তু চলবে না। আমটাকে আমি এরকম গেটার দিয়ে ভালো করে কিন্তু কুড়ে নেবো। হ্যাঁ, তোমরা মিহি করে কুচি করে দিতে পারেন, কিন্তু কুড়ে দিলে এটা টেস্টটা আরও দারুণ হবে। এরপরে দেখো দুটো আমকে আমি কুড়ে নিয়ে এই যে তোমাদের কাছে চলে এলাম। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। যে তেল দিয়ে আমি জিরা দিয়েছি। জিরাটা বেশ চটর পটর করে যে ফুটতে শুরু করলে ওই যে আমটাকে আমি গেট করে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দিলাম। আমটাকে বেশ সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। একবার এই মরশুমে যদি এইটা না বানাও মন তোমার একবার ধুপুক ধুপুক করবে বুঝলে। এরপরে আমি এখানে দিলাম বেশ 1 চামচের মতন আদাকে গ্রেট করে আদাটাকে দিয়েছিলাম। তোমরা আদা বাটাও দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে বেশি খেতে ভালো লাগবে। এরপরে আমি তিনটে আলুকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে আন্দাজ মতন নুন আর প্রায় 8-10টার মতন কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আর 2 চামচের মতন দিলাম ভাজা লঙ্কা আর 1 চামচের মতন দিলাম লঙ্কা গুঁড়া। এরপর এটিকে বেশ সুন্দর করে ওই আমটি দিয়ে আলুটিকে দিয়ে একদম জব্বর একটি পুর বানাতে হবে। এবার বেশ কিছুটা ভাজা বাদামকে বেশ আধভাঙা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবে বেশ কড়াই থেকে উঠে আসবে মানে বুঝতে হবে তোমার পুরটি রেডি হয়ে গেছে। এরপর পুরটিকে আমি ঠান্ডা করার জন্য একটি থালায় নামাই নিলাম। তুমি যে আন্দাজে তুমি আমটা দিবে সেই আন্দাজে কিন্তু তুমি আলুটা দিবে। নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজের আন্দাজ মতন। এরপরে আমি এখানে একটি বাটিতে একটি বেশ সুন্দর ঘোল তৈরি করব। তার জন্য আমি আন্দাজ মতন এখানে প্রায় বড় চামচে 4-5 চামচ মতন বেসন আর 2 চামচের মতন চালের গুঁড়া দিলাম। তোমরা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এখানে আন্দাজ মতন নুন, অল্প একটু খাবার সোডা আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এরপরে এটাকে সুন্দর করে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে। এটা খুব ঘনও হবে না আবার পাতলা ছেঁচড়াও হবে না, এইরকম একটা তোমাকে ব্যাটার এখানে বানাতে হবে। সবাই মোটামুটি চপের ব্যাটার জানো, তো সেই রকম করে বানাতে হবে। এরপর বেশ দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এইটিকে বেশ এরকম চৌকো চৌকো একটা কাটলেটের আকারে নিচ্ছি। তোমরা চাইলে গোলও করতে পারো, লম্বাও করতে পারো, কিন্তু আমার এই কাটলেটের আকারটি দিলে চপের তোমার আমের চপের ক্ষেত্রে আমার এই সাইজটা করলে আমার দেখতে ভাল লাগে বা খেতে ভাল লাগে। সেই জন্য আমি তোমাদেরকে আরেকটা দেখাই দিচ্ছি। হাতে নিয়ে এরকম করে কোনো মানে অসুবিধার কোনো কারণ নেই, এরকম সুন্দর করে বানিয়ে দিলে। এদিকে তেল গরম হতে দিতে পর্যাপ্ত তেল দিলে তেলটি বেশ গরম হয়ে গেল। ওই যে তুমি বানিয়ে রেখেছো সেইটি বেসনের ব্যাটারে দিয়ে আবার টুপুক করে ছেড়ে দিবে। হ্যাঁ, বেশি কোনো ঝামেলার কোনো জিনিস নাই। আর এই সময় বেশ বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, তার মধ্যে এই দুর্ধর্ষি গরম, হ্যাঁ, তার মধ্যে যদি এই আমের চপটি পাও বিকালবেলায় আর মনটা খুশ হয়ে যাবে। আর আম চলে যাবে, বেশি দিন আর কাঁচা মিঠা আমটা পাবে না। এই সময় একদিন বানায় টুক করে এবং ঘরের সবাইকে তুমি সারপ্রাইজ দিয়ে দাও আর কি, যে কেমন সুন্দর হয়েছে। এরপরে সুন্দর করে তুমি ওই ঘন ব্যাটারে দিয়ে এরপর তুমি এটিকে ভালো করে ভাজতে থাকো। বেশ সুন্দর একটা রঙ আসবে, চপের যেরকম রঙটি হয় সেই রঙটি যখন আসবে তখন এটিকে তুমি টুক করে তুলে নেবে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, তুমি দেখে বুঝতে পারছো যে কত সুন্দর। তোমার বললাম তো একটা তুমি খেলে তখন দেখবে ঘর শুদ্ধ লোক একটাতে মন ভরবে নাই, তোমাকে বেশি করে বানাতেই হবে। এরপর আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য আরেকবার এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়ো বলতে কর্নফ্লাওয়ার, যদি দুটোই না দিতে চাও তাতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো এমনি বেসনও ভালো হবে, কিন্তু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে বেশ একটু মচমচা হবে, সেই জন্যই এটা দেওয়া আর কি। হ্যাঁ দেখো আমি এইভাবে আস্তে আস্তে সব চপগুলোই বানাই নিলাম। এরপর এটি একটি সসের সাথে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যে সসের সাথে যখন তুমি চা দেবে তার সঙ্গে যদি একটা গরম 1 কাপ চা দিয়ে দাও, ব্যাস অতিথি একবারে দিল খুশ হয়ে যাবে আর কি, এত সুন্দর হবে। তো এবারে তোমরা এমনি করে কিন্তু হ্যাঁ আমাকে তোমার চট করে জানাই দাও দেখিনি কমেন্ট বক্সে যে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। হ্যাঁ, আর তোমাদের যদি এরকমগুলো ভালো লাগে তাহলে কী করবে, লাইক করবে না, আর একটা কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বুঝলে। হ্যাঁ, আর তার সঙ্গে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে। আমি যখন যে ভিডিওটি হবে তোমরা চট করে এটা দেখতে পারবে। হ্যাঁ, তো তোমরা এমনি করে বানাও, খাও, আমার সাথে সব সময়ের জন্য থেকে যাও।